হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সানডে। আজ সানডে মানে আজকে অন্যরকম একটু স্পেশাল বানাবো। আজ আমি বানাবো এগ বিরিয়ানি। তার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি, আর আলুগুলোকে আমি গোটা গোটা আলু, এটাকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো এখন আমি ছাড়িয়ে নেবো। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নেব। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি বিরিয়ানির চালটা ভাতটা রেডি করব বলে। এখানে জল গরম হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, গোটা এলাচ আছে, জায়ফল আছে, জয়িত্রী আছে, সব দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। বিরিয়ানিটা পুরোটাই রিফাইন অয়েলে হবে। জল গরম হয়ে গেছে, এখানে আমি বাসমতি চাল 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার পুরো চালটা দিয়ে দেবো। রিফাইন অয়েলটা গরম হয়ে গেছে, এবার আমি বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, এটা বেরেস্তা করব। পেঁয়াজটা একেবারে সরু সরু করে পাতলা পাতলা করে কাটতে হবে, তাতে বেরেস্তাটা ভালো হয়। বেরেস্তা আমার একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এই বেরেস্তা করার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে ফুল রাখতে হবে। সিম আঁচ করলে হবে না, মিডিয়াম করলেও হবে না, একেবারে গ্যাসের ফুল আঁচ করে তারপরে এই পেঁয়াজটা ভেজে বেরেস্তাটা করতে হবে। একটু ঠান্ডা হলেই একটু মচমচে হয়ে যাবে, এতটা তেল লাগবে না, তেলটা আমি কমিয়ে দেবো। এরই মধ্যে আমি তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব, হালকা শ্যালো ফ্রাই করব। এখানে ততক্ষণ আলুটা ভাজা হোক, আমি একটা মশলা করে নেব। একটা বাটির মধ্যে আদা রসুন লঙ্কার পেস্ট আমি নিয়ে নেব। 2.5 চামচের মতো নিলাম, বড় চামচের। এরই মধ্যে 1.5 চামচের মতন লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরই মধ্যে ঘরে বসানো আমি টক দই দিয়ে দিলাম, 1.5 চামচের মতন টক দই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এরই মধ্যে এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বাস, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। আলুটা শ্যালো ফ্রাই করে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। এবার ওই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের সাথে সাথে টমেটো একটা দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করবো। দেখতে পাচ্ছ বিরিয়ানির চালটা, ভাতটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দেবো। এখন ভালো করে ফুটতে দেবো। পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি এখানে দুধ নিয়েছি, এখানে 1 হাতা দুধ নিয়েছি। এই দুধের মধ্যে একটু কেশর দিয়ে দেবো। কেশর যদি তোমাদের কাছে না থাকে নাও দিতে পারবে, কোনো অসুবিধে নেই, যে দিতেই হবে তার কোনো মানে নেই। কিন্তু এই ফুড কালারটা অবশ্যই দেবে, ফুড কালারটা মাস্ট লাগবে, বাস আর লাগবে না। এইভাবে একটু করে নিলাম। এবার এর মধ্যে 1 ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। এটা হচ্ছে গোলাপ জলও 1 ঢাকনা দিয়ে দিলাম, আর কেওড়া জলও 1 ঢাকনা দিয়ে দেবো। বাস, এটা রেডি করে রেখে দিলাম। এবার ভাতের মধ্যে আমি এখানে 1.5 ঢাকনা ভিনিগার দিয়ে দেবো। এতে ভাতটা একদম ধবধবে সাদা হবে, দেখতেও ভালো লাগবে আর একদম ঝরঝরা হবে। এরই মধ্যে এখন আমি মিঠা আতর দিয়ে দেবো। ঢাকনাটা খুলতে হবে, একেবারে কম, 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপ, বাস, আর দেবো না। বেশি দিলে খুব একটা গন্ধ লাগে, খেতে ভালো লাগে না, গন্ধে মুখ মরে যায়। আমি এখানে 3 ড্রপ দিলাম, বাস। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বিরিয়ানি মশলার যে পেস্টটা আমি করেছিলাম, আদা রসুন দই টই সব কিছু দিয়ে, ওই মশলাটা আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে ডিম আর আলু ভেজে রাখা পুরোটা দিয়ে দেবো। একসাথে মিশিয়ে এখন কষে নেবো ভালো করে। ভাতটা একেবারে রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে নামিয়ে দেবো। ভাপ উঠছে। ডিম আলু কষানোটা একেবারে রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা দমের জন্য আমি রেডি করব। আমি এই কড়াইতেই বসাবো। প্রথমে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে হাতে করেই করে দিই, এইভাবে চারিদিকে বুলিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ভাতটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম।
এবার এর ওপর থেকে, ভাতের ওপর থেকে ডিম আলু এইভাবে সাজিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো। এখানে কেওড়া জল, গোলাপ জল সব কিছু আছে, তোমরা দেখেছো। একটু বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। আবার এর ওপর থেকে দিলাম, এর ওপর থেকে আবার ভাত দিয়ে দেবো। আবার এইভাবে ডিম আলু সাজিয়ে দেবো। পুরো তেল যেটুকু গ্রেভি ছিল পুরো এর উপর থেকে আমি দিয়ে দিলাম। আবার এর কেওড়া গোলাপ জল সব দিয়ে দেবো। উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আবার বেরেস্তা দিয়ে দিলাম। এবার পুরো ভাতটা আমি দিয়ে দেবো। আবার এর ওপর থেকে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। সামান্য একটু ঘি দিয়ে দেবো, হাফ চামচের মতো। ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। ব্যাস, আর দেবো না। এবার কড়াইটা বসিয়ে দেবো। এইভাবে তোমরা কড়াইতেও করতে পারবে খুব সহজভাবে। দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচ করে রাখবো। এইভাবে 20 মিনিট থাকবে। আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, নামিয়ে ফেলবো। ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর গন্ধ, কতটা ঝরঝরে হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ একেবারে ঝরঝরে হয়ে গেছে। এ দেখো, দেখো কতটা ঝরঝরে হয়েছে। এই যে ডিম আলু, কত সহজভাবে এগ বিরিয়ানি বাড়িতে এইভাবে বানিয়ে তোমরাও খেতে পারবে। তো আমার ভিডিওটা দেখলে হবে না, এইভাবে চটপটে বানিয়ে ফেলতে হবে। তো দেখলে এইভাবে তোমরাও বানিয়ে ফেলো এগ বিরিয়ানি। তো আজ তো আমার লাঞ্চে হবে এগ বিরিয়ানি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তোমরা সবসময় ভালো থেকো।